হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তো আজকে দুপুরের জন্য কি বানাবো ভাবছিলাম। আর খেয়ে দিয়ে তো ডিউটিতেও যেতে হবে, আর একা একা ভালোও লাগে না কিছু রান্না করতে। তো ভাবলাম আজ বেগুনি করে নেব। তো বেগুনগুলোকে আমি দেখো এভাবে কাটিয়ে নিয়ে নিয়েছি এবং সুন্দর করে বেসনের মধ্যে ডিপ করে একটু কোট করে নিয়েছি। আর এক এক করে দিয়ে দিব। আর দিয়ে দিলাম একটা বেগুন। আর এ সাইডের মধ্যে আর একটা দিয়ে দেব, জায়গা হয়ে যাবে। তো এটাকেও ভালোভাবে আমি কোট করে নিচ্ছি। আর আমি আগেই বলে দিচ্ছি, আমি এত ভালো রান্না করতে পারি না, তবে চেষ্টা করছি। যেহেতু ঘরে একা থাকি, তো আমার তো চেষ্টা করতে হবে, তাই না? তো রান্না তো করতেই হবে। তো দেখো আমি একটার পর একটা দিয়ে দিলাম। কেমন লাগছে দেখতে? লাগছে না অনেকটা লোভনীয়? তো আমারও অনেকটা দেখতে সুন্দর লেগেছে, তাই বলে ভাবলাম আজ ভিডিওটা শেয়ার করি। আর কারা কারা পছন্দ করো এই বেগুনটা আমাকে অবশ্যই বলবে। তো আমি এই যে বেগুনটা ভাজা করে নিচ্ছি, এক এক করে ভাজা করে নিচ্ছি। আর অনেক টাইম লাগেনি, তবে দিয়ে দেব ঢাকা। তো দিয়ে দিলাম ঢাকা 5 মিনিটের জন্য, যাতে ভিতরেরগুলা সব নরম হয়ে যায়, ভিতরটা যেন সিদ্ধ হয়ে ভালোভাবে ভাজাটা হয়ে যায়। এই দেখো আমার ভাজাগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে, সুন্দর হয়েছে। তবে অন্যদের মতো নয়, তবে হয়েছে, সেটাও খারাপ হয়নি, দেখতে অনেক মুচমুচো হয়েছে। তো আমি এক এক করে তুলে নিলাম, এটাকেও আমি তুলে নেব। আর এ দেখো আলতো হাতে তেলগুলো ছড়িয়ে আমি বাটির মধ্যে রেখে দিলাম, তুলে নিয়েছি। আর এপাশে আমি কেটে রেখেছিলাম এই যে শিমলা মরিচগুলো, সেটা অনেক স্বাদই হয় বড়া খেতে। অনেকে খায় আবার অনেকে খায় না, তবে আমার ভালো লাগে বলে আমি এই যে মরিচের বড়াগুলো আজ করব। তো আমি আস্তে আস্তে করে এই যে এটার মধ্যে বেসনের কোট করছি, এবং ভালোভাবে মশলাগুলো যেন ভিতরে ঢুকে যায়, তাই আমি ভালোভাবে এভাবে কোট করছি। এবং এক এক করে আমি ভেজে নেব। দেখো সব সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। আমি বেশিটা মরিচ কাটিনি, তবে দুটোই কেটেছি, একা খাবো বলে কটা আর কাটবো, খেতেও তো পারবো না। তো এই এই দেখো আমি দুটোই কেটেছি। আর এটাকে বড়া বানিয়ে নেব তাড়াতাড়ি করে। আর এই পাশে আমার বেগুনিগুলো যাগুলো রয়েছে সব দিয়ে দিয়েছি। আর এই দেখো আমি সব বড়া কমপ্লিট হয়ে গেছে। আর কাজেও ভাবছি এখন কি করব। এখন তাড়াতাড়ি ভাতটা রেডি করে এখন আমি খেতে বসে পড়েছি। এবং খেতে বসে পড়ার পর এখন দেখো ভাতটা অনেক গরম রয়ে গেছে। তো গরমের জন্য আমি ভালোভাবে মাখতেও পারছি না। এই যে আমি শিমলা মরিচের বড়াটা বানিয়েছি, সেটা দিয়েই প্রথমে টেস্ট করব, দেখি কেমন হয়েছে। তো ভালোই টেস্ট হয়েছে। আর আমি আস্তে আস্তে একটু খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। তো ভালোই হয়েছে। আর এই আস্তে আস্তে করে সব খাবো এবং টেস্ট করে বলবো তোমাদের কেমন হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে টেস্ট করবে। এই যে বেগুনটা দেখো একদম নরম, ভিতরটা একদম নরম তুলতুলে হয়ে গেছে, ভাগ ভাঙতে হচ্ছে না, নরম। এই এই দেখো, এই দেখো ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আর এটাকে আস্তে আস্তে আমি করে মেখে মেখে খাবো। তোমাদের কেমন লাগে এই ভিডিওগুলো বলবে। আর আশা করি তোমরাও সবাই ভালোবাসা দিবে, পাশে থেকো। বাই বাই।